Hello friends, Assalamu alaikum. I'm Icche. आज के मैं तुम्हें सिखाबो how to change profile picture on Gmail account from PC or laptop Bangla tutorial. অর্থাৎ কিভাবে আমরা আমাদের PC অথবা ল্যাপটপ হইতে আমরা জিমেল অ্যাকাউন্টটার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারি। তাহলে চলুন কাজটা করি। তো কাজটা করার জন্য আমাদের ইমেজ করার আমাদের গুগল ব্রাউজারটা ওপেন করি। গুগল ব্রাউজারটা ওপেন করার পর এই যে আমাদের জিমেল ইমেজ গুগল অ্যাপ জিমেল ইমেজ আবার তারপর গুগল অ্যাপসের একবারে ডান পাশে যেই গুগল অ্যাকাউন্ট নামে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করি। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের এখানে তোমরা যে অ্যাকাউন্টটার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চাও এই অ্যাকাউন্টটা তোমরা ক্লিক করবে। তো আমি আমাদের এই অ্যাকাউন্টে আমরা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চাই। তাহলে আমরা কী করবো, আমরা এই যে ক্যামেরার মতো এই প্রোফাইল আমাদের জিমেল অ্যাকাউন্টের এই যে এখানে ক্যামেরার মতো এই প্রোফাইল পিকচারটা এই যে পাশে ক্যামেরার মতো এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অ্যাড প্রোফাইল ফটো মানে আমাদের প্রোফাইল ফটোটা অ্যাড করতে বলছে। এখন আমাদের কিন্তু প্রোফাইল ফটোটা এই যে আয়নামে যেরকম আছে তোমরা ফটো অ্যাড করতে চাইলে আমরা কী করবো, অ্যাড প্রোফাইল ফটোতে ক্লিক করি। ব্যাস আমাদের এখানে বিভিন্ন প্রোফাইল ফটো এখানে দেওয়া আছে। তোমার যে প্রোফাইল ফটোটা পছন্দ সেই প্রোফাইল ফটোটা এখানে ক্লিক করে নেবে। আর তারপর তোমরা চাইলে এখান থেকে সার্চ করো তোমাদের কোনো প্রোফাইল পিকচার নিতে পারো ইলাস্ট্রেশন থেকে। আর আমরা ফ্রম কম্পিউটারে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এখানে ফ্রম কম্পিউটারের ভিতরে দুইটা অপশন দেওয়া আছে আমাদের প্রোফাইল পিকচারের জন্য। আমরা আপলোড ফ্রম কম্পিউটার আর টেক এ পিকচার। আপলোড ফ্রম কম্পিউটার মানে আমাদের কম্পিউটার থেকে আপলোড করে আমরা চালিয়ে নিতে পারি। আমাদের কম্পিউটার থেকে যে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করে আমাদের কম্পিউটার থেকে কোনো ফটো আপলোড করে নিতে পারি। বা আমরা টেক এ পিকচার মানে আমাদের টেক এ পিকচার এই যে ক্যামেরার মতো একটা অপশন দেওয়া আছে। আমাদের কোনো ছবি তুলে মানে ছবি তুলে আমরা চাইলে এখান থেকে কভার ফটো হিসাবে বসাতে পারি। মানে আমাদের টেক এ পিকচার মানে আমাদের কোনো ছবি উঠে এখন আমরা যে অবস্থায় আছি ছবি উঠে আমরা চাইলে আমাদের জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার আমরা এখান থেকে দিতে পারি। তো এখন আমরা যদি দিতে চাই টেক এ পিকচারে ক্লিক করি। ব্যাস টেক এ পিকচারে ক্লিক করার পর এখন এই যে আমাদের ক্যামেরার মতো এরকম একটা অপশন আসছে। তো আমাদের অপশনের কাজ কি, তো আমাদের এখান থেকে আমাদের একটা পিকচার তুলতে বলছি। তো আমাদের পিকচার তোলার জন্য আমরা কী করবো, আমাদের পিকচার তুলতে হলে আমরা কী করব, আমাদের পিকচার তুলতে হলে এই যে আমাদের বলছে আমাদের কোথাও ক্লিক করতে ক্লিক এনিওয়্যার টু টেক এ ফটো মানে আমাদের কোন জায়গায় ক্লিক করতে বলছে। ক্লিক করলে আমাদের যে অবস্থায় এখন আছি এই ফটোটা আমাদের এখানে উঠে যাবে। তো এখন আমাদের এখানে বাইরে কোনো জায়গায় ক্লিক করি, বাইরে আমাদের কোনো জায়গায় ক্লিক করতে হবে। তো আমরা কোনো জায়গায় ক্লিক করি। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে ফটোটা যেখানে কিন্তু উঠে গেছে। তারপর আমাদের এখানে কি ক্রপ অ্যান্ড রুটেড আমাদের ক্রপ করতে বলছে। আমরা কতটুকু ক্রপ করবে এই তোমরা এভাবে ক্রপ করে রাখতে পারো। এখান থেকে কতটুকু ধরো আমরা এই যে এখান থেকে এতটুকু ক্রপ করে রাখতে চাই, এতটুকু সিলেক্ট করে এতটুকু ক্রপ করে রাখতে পারি। আবার এখান থেকে তোমরা কোনটা কি আমাদের এখান থেকে রাখতে চাও তোমরা রাখতে পারো। ওর থেকে ক্রপ অ্যান্ড রুটের থেকে ক্রপ মানে যেভাবে ক্রপ করে কতটুকু রাখবে এভাবে ক্রপ করে কতটুকু রাখবে। আমাদের রুটেড মানে তোমরা এই যে এভাবে ছবিটাকে ঘুরোতে পারো। এভাবে এই যে ডান দিকে উপরে বাম নিচে তোমরা চাইলে যেভাবে ঘোরাতে পারো। ঘুরে তোমাদের যেভাবে মন চায় তোমরা এখানে রাখবে। রাখার পর তোমরা যে ফটোটাকে তোমাদের প্রোফাইল পিকচার হিসাবে দিতে চাও তাহলে তোমরা এই যেখানে সেভ এস প্রোফাইল পিকচার আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখানে সেভ এস প্রোফাইল পিকচারে ক্লিক করলে আমাদের প্রোফাইল পিকচার হিসাবে আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। তো আমাদের সেভ করবো না, আমরা ব্যাকে যাই। আমরা ব্যাকে আসলাম। আমরা আবার ব্যাকে ক্লিক করি। আমরা ব্যাকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন তারপর আমরা যদি কম্পিউটার থেকে যদি কোনো ফটো আপলোড করতে চাই তাহলে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব।
আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করার পর ধরো আমি ডেস্কটপ থেকে তোমরা যেখান থেকে ফটো আপলোড করতেছো সেখানে ক্লিক করবে। তো ধরো আমি আমার ডকুমেন্টস থেকে ফটো আপলোড করতেছি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি তোমাদের কোনো ফটো থাকলে তোমরা ফটোটা সিলেক্ট করবে, করার পর ওপেনে ক্লিক করলে এই ফটোটা এখানে সেভ হয়ে যাবে। আমরা ওপেনে ক্লিক করি, তোমরা যদি না করতে চাও তাহলে ক্যান্সেলে ক্লিক করো। আমাদের আপলোডিং ফটোটা আপলোডিং হচ্ছে। তারপর তোমরা এখান থেকে ফটোটা কতটুকু কি তোমরা কি রাখবে, ফটোটা কতটুকু রাখবে সিলেক্ট করবে, সিলেক্ট করবে। এই যে এখন তোমার ফটোটা কতটুকু রাখবে, এই যেভাবে এভাবে এই যে এখান থেকে রাখি, এই তোমরা কতটুকু রাখবে ফটোটা রাখতে পারবা। তো ধরো আমি আমার ফটোটা একটু সাইজ করে নিই। তো আমাদের এখানে সেম ভাবে ওই আগেরটার মতো ক্রপ অ্যান্ড রুটের ভিতরে যে ফটোটা আসছে এখান থেকে সাইজ করি। এই তোমরা আর আমাদের ক্রপ, আমি তোমাদের আবার বলছি, আমাদের ক্রপ মানে এই যে কতটুকু ক্রপ করে, এই যে আমাদের কতটুকু রাখবে ক্রপ করে না কি রাখবে তোমরা এইভাবে, এটা হচ্ছে ক্রপের কাজ, কতটুকু ক্রপ করে তোমরা রাখবে। আর আমাদের রুটেড কোনটা, এই রুটে ক্লিক করে যেভাবে তোমরা ঘুরাতে পারো, ফটোটাকে ঘোরাতে পারো। তারপর ঘোরানোর পর সব শেষে তোমরা কী কাজটা করবে, সব শেষে তোমরা যদি প্রোফাইল পিকচারটাকে সেভ করতে সেভ এস প্রোফাইল পিকচারে ক্লিক করো। তো এখানে ক্লিক করি, আমাদের এই সেভিং প্রোফাইল পিকচার, আমাদের প্রোফাইল পিকচারটা এখানে সেভ হয়ে গেল। আমরা বইটি ক্লিক করি, এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে আইয়ের বদলে আগে কিন্তু আমাদের আই লেটারে একটা প্রোফাইল পিকচার ছিল, এখন আমরা যেখানে ক্লিক করি এখন তোমরা দেখতে পাচ্ছ আইয়ের বদলে আমাদের কিন্তু এখান থেকে একটা প্রোফাইল পিকচার, আমাদের এখান থেকে সরাসরি একটা প্রোফাইল পিকচার আমাদের এখানে সেট হয়ে গেছে। এই যে আমাদের একটা প্রোফাইল পিকচার সেট হয়ে গেছে। এবার আমরা খুব সহজে আমাদের ল্যাপটপ অথবা পিসি হইতে আমাদের জিমেল অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করুন।